আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমানে আমি মক্কো থেকে যেহেতু জাহাজে যাচ্ছি, জাহাজের মধ্যে আছি। তো আমি চিন্তা করলাম যে এই ইনফরমেশনটা যদি আপনাদেরকে জানানো যায়, অনেকেই ট্যুরটা করতে পারবেন। সঠিক ইনফরমেশন আমরা জানি না, আমি নিজেও জানতাম না, যেই কারণে কিন্তু গতকালকে ভোরে আমরা কিয়ংগির হয়ে এসে মক্কোতে ছিলাম। তো মক্কোতে থেকে আজকে জাহাজে উঠে আমরা যেহেতুতে যাচ্ছি। তো আমরা যারা সময় কম আছে, যারা 2 দিন বা 3 দিনের ট্যুর প্ল্যান করতে পারে, তাদের জন্য খুব সহজ ব্যবস্থা আছে, যেটা আমি নিজেও জানতাম না। তো আমি চিন্তা করলাম সবাইকে জানানো যায়। কীরকম সহজ ব্যবস্থা? সেটা হচ্ছে যে ইয়াংসান স্টেশন থেকে কেটিএক্সে 5টা 8 মিনিটে আছে। কেটিএক্সে যদি চড়া যায়, এটা মক্কো স্টেশনে এসে 7টা 40 মিনিটে নামায় দেবে। অলমোস্ট 2 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। আচ্ছা, এটার ভাড়া হচ্ছে মাত্র 52,000 ওয়ান। তারপরে মকফো কেটিএক্স স্টেশন থেকে এই যেখানে যেজুদো যাওয়ার জন্য জাহাজ ছাড়ে, এই জাহাজ ঘাটে ট্যাক্সিতে আসতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে এবং 20,000 ওয়ানের মতো ভাড়া লাগে। তো 15 থেকে 20,000 ওয়ানের মতো ভাড়া লাগে। তারপরে এইখানে 8:30টায় জাহাজ আছে, সেই জাহাজে আমরা উঠলে 1টার মধ্যে দুপুরে চলে যাবে। জাহাজের ভাড়া হচ্ছে মাত্র 32,000 ওয়ান। তাহলে ওই দিকে হচ্ছে 52,000 ওয়ান, আর ট্যাক্সিতে 20,000 ওয়ান, আর এদিকে 32,000 ওয়ান, 1,04,000 ওয়ান। পাশাপাশি আমরা যারা কিয়ংগিদো, ইনসন, কিম্পুতে যারা আছি, আমরা কিন্তু খুব সহজেই রাত্রে 5টা 8টার এই কেটিএক্স ট্রেনটা আমরা কিন্তু ধরতে পারবো। তো আমি যেহেতু জাহাজের মধ্যে আছি, জাহাজের মধ্যে যে সুযোগ সুবিধাগুলো আছে, এইগুলো আমি আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করব। আমরা যেহেতু ভোরবেলা বাসা থেকে বের হয়ে আসবো, খাবার দাবারের একটা চিন্তা থাকে। এই যে দেখেন, জাহাজের মধ্যে ঠিক একটা 7-Eleven আছে। এই 7-Eleven-এ যা যা পাওয়া যায়, এভরিথিং এখানে পাওয়া যাবে। হ্যাঁ, সব কিছু আছে। এই যে রেডিমেড ভাত আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, লেমন জুস, অনেক কিছুই আছে। মোট কথা 7-Eleven-এ যা যা পাওয়া যায়, এবং দাম একই, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, 100 ওয়ান 200 ওয়ান পার্থক্য হতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে না যে খুব বেশি পার্থক্য আছে, একই রকমের দাম। এটা হচ্ছে জাহাজের মূল লবি, যে লবিটা খুব সুন্দর। হ্যাঁ, লবিতে সবাই রেস্ট নিচ্ছে। আশেপাশে সবারই কিন্তু যার যার সিট আছে, কিন্তু ইচ্ছা মতো যার যেখানে ভালো লাগতেছে সেখানে সে এখানে বসতে পারবে। তো আমরা যারা ফাস্ট ফুড খেতে পছন্দ করি, তাদের জন্য ফাস্ট ফুডের অনেক ব্যবস্থা আছে। তবে আমরা যারা মুসলিম আছি, এগুলো খাওয়ার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে সর্বোচ্চ 1টা বা 2টা আইটেম আছে যেটা আমাদের জন্য হালাল, একেবারে সাধারণ। তাছাড়া কিন্তু অন্যান্য আমার যতদূর জ্ঞান আছে, আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে এই হালাল হারামের ব্যাপারটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবো, বাচ্চা কাচ্চার জন্য প্লে গ্রাউন্ড আছে, খুব সুন্দর লাইব্রেরি, বই খেলা আছে, খেলাধুলা করার জন্য খুব সুন্দর ফাস্টফুড আইটেম খাওয়ার জন্য এই যে খুব সুন্দর ব্যবস্থা আছে। এই যে হোটেল আছে, বাচ্চা কাচ্চা সময় কাটানোর জন্য ভিডিও গেমের ব্যবস্থা আছে এখানে। জাহাজের মধ্যে আসলে কি নাই, সবই আছে। চমৎকার চমৎকার ভিডিও গেমের আইটেম আছে এখানে, ভিডিও গেম। এই পাশে গান গাওয়ার জন্য নোরেবাং আছে। এটা নোরেবাং গান গাচ্ছে। গেমিং জোন, ফ্যামিলি নিয়ে মানে কিভাবে 4-5 ঘন্টা সময়ে জাহাজে চলে যাবে, সমস্ত ব্যবস্থাই আছে এখানে। আসলে অন্যরকম বিভিন্ন কেবিন আছে, তবে কেবিনের থাকাটার আনন্দ নাই, মজা নাই। হ্যাঁ, ইকোনমি ক্লাসে থাকাটাই ভালো। যারা সকালে ভারী খাবার খেতে চান, জাহাজের মধ্যেই শিকতাং আছে। তো শিকতাংয়ে খাবারের ব্যবস্থা আছে। শিকতাংয়ে এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, যে ডিমের বকুম্বাপ আছে, তারপরে অনেকগুলো আইটেমে আছে। আমি দেখেছি যে এখানে দেখেন, দামও কিন্তু খুব বেশি না, 8,000 ওয়ান থেকে 16,000 ওয়ানের মধ্যে বিভিন্ন খাবার আছে, ফ্রাইড আইটেম আছে। তবে আমরা মুসলিম ফ্রেন্ডলি 2-3টা খাবার আছে, এর বেশি না, মুসলিম ফ্রেন্ডলি। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করাটা খুব রিস্কের ব্যাপার এখানে, কারণ কোনো দক্ষিণ কোরিয়ার আইন সেটা হচ্ছে সরাসরি কাউকে ভিডিও করা যাবে না, নিজেকে রেখে। তারপরে আমি চেষ্টা করলাম এখানে। তো এই যে জাহাজের পিছন সাইড, যেটা সব আপনারা দেখলে, এখানে এসে যে বিভিন্ন চেয়ারের ব্যবস্থা আছে, সবাই এখানেই বেশি সময়টা কাটায়। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যেজুদো আসবেন অবশ্যই প্লেনে না, জাহাজে। এইটার মজাটাই আলাদা। যে ভাই প্লেনে যেজুদো যান, প্লেনে যেতে 1 ঘন্টা সময় লাগে এবং টাকাও কম লাগে। কিন্তু বিষয় হচ্ছে যে প্লেনে তো আমরা সব সময় চড়ি, আমাদের তো ওঠা হয়, কিন্তু জাহাজের ফিলটা নিতে হবে। আমি জাহাজের একবারে উপরে চলে আসছি, খুবই সুন্দর একটা জায়গা। যাই হোক, ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। ইনফরমেশন যতটুকু দেওয়ার আপনাদেরকে আমি দিয়েছি। খুব
চমৎকার একটা ইয়ে আছে। এখনো মূল সমুদ্রে আমরা প্রবেশ করিনি, একটু পরে একবারে পুরা নীল জলরাশি। এখনো ঘন্টাখানেক আমাদের জাহাজটা ছেড়েছে, চিন্তা করলাম আপনাদের জন্য ভিডিও বানাই। আমি আবারও বলছি, যেহেতু আসার প্ল্যান করলে অবশ্যই জাহাজ কেটিএক্সে প্ল্যান করবেন। 5টা 8-এ ইয়াংসেন স্টেশন থেকে কেটিএক্স ছাড়বে, মুখফোতে এসে দাঁড়াবে 7টা 40 মিনিটে, ভাড়া নেবে 52,200। ওখান থেকে ট্যাক্সিতে আসবো, 8:30টায় জাহাজ ছাড়বে, জাহাজ ভাড়া নেবে 32,000 ওয়ান। দুপুর 1টার মধ্যে জেজুদোতে পৌঁছানো সম্ভব। এই ছিল আমার জেজুদো যাওয়ার জন্য খুব সহজ ট্যুর প্ল্যান ভিত্তিক একটা শর্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।